থামছে না ইসরায়েলি বর্বরতা। আবারও ত্রাণ নিতে যাওয়া ফিলিস্তিনিদের ওপর হামলা, নিহত ৭৮। যুদ্ধবিরতিতে বড় অগ্রগতির ইঙ্গিত ট্রাম্পের, আলোচনায় বসছে ইসরায়েল ও হামাস। ন্যাটো সম্মেলনে ৩২ দেশের ঐতিহাসিক সিদ্ধান্ত। ট্রাম্পের চাপের মুখে বাড়ল বাজেট, জিডিপির ৫% প্রতিরক্ষায় ব্যয় করবে ইউরোপ। এবং ভারতের হিমাচল প্রদেশে টানা বৃষ্টিতে আকস্মিক বন্যায় ২ জনের মৃত্যু, নিখোঁজ অন্তত ২০। চীনের গুইঝো প্রদেশে গৃহহীন ৮০,০০০-এর বেশি মানুষ, চলছে উদ্ধার কাজ। প্রাণহানি হয়েছে তেহরান, কেরমানশাহ ও ইস্পাহানে। ইরানের সামরিক বাহিনীর শীর্ষ কর্মকর্তা মেজর জেনারেল আলী সাদমানির নিহত হওয়ার বিষয়টিও নিশ্চিত করেছে তেহরান। সংঘাত থামলেও ইসরায়েলকে কড়া হুঁশিয়ারি দিয়েছে ইরান। বুধবার আইআরজিসির গ্রাউন্ড ফোর্সের প্রধান জেনারেল মোহাম্মদ পাকপুর বলেন, ইরানের যোদ্ধারা প্রস্তুত আছে। শত্রুপক্ষ ভুল করলে আগের মতোই শক্ত প্রতিক্রিয়া পাবে। দেশ রক্ষায় এক মুহূর্ত পিছপা হবেন না বলে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। যুক্তরাষ্ট্রের বিমান হামলায় ইরানের পারমাণবিক স্থাপনার ক্ষয়ক্ষতি নিয়ে শুরু হয়েছে নানা আলোচনা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, মার্কিন বিমান হামলার পর ইসরায়েলি গুপ্তচররা ইরানের ফোর্দো পারমাণবিক স্থাপনায় গিয়েছিল। তারা দেখেছে স্থাপনাটি সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। তিনি আরো দাবি করেন, দ্রুত হামলার কারণে ইরান কোনোভাবেই তাদের পারমাণবিক উপকরণ সরিয়ে নিতে পারেনি। এদিকে মার্কিন গোয়েন্দা প্রধান তুলসি গ্যাবার্ড জানিয়েছেন, নতুন গোয়েন্দা তথ্য নিশ্চিত করেছে ইরানের ফোর্দো, নাতানজ ও ইস্পাহান পুরোই ধ্বংস হয়ে গেছে। ইরানও স্বীকার করেছে এসব কেন্দ্র ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত। ইরান ইসরায়েল সংঘাত শেষের পর পরমাণু কর্মসূচির বিষয়ে ফের আলোচনায় বসতে যাচ্ছে তেহরান, ওয়াশিংটন। ন্যাটো সম্মেলন শেষে এক সংবাদ সম্মেলনে ট্রাম্প বলেন, আগামী সপ্তাহে ইরানের সঙ্গে বসবেন মার্কিন বিশেষ দূত। দুই পক্ষের মধ্যে চুক্তি হতে পারে বলেও জানান ট্রাম্প। যদিও মার্কিন প্রেসিডেন্ট দাবি করেন, চুক্তি না হলেও কিছু যায় আসে না, কারণ ইরানের সব পরমাণু কেন্দ্রই ধ্বংস হয়ে গেছে। We may sign an agreement. I don't know. To me, I don't think it's that necessary. এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বিনিয়ামিন নেতানিয়াহু বলেছেন, ইরানে হামলার জন্য যুক্তরাষ্ট্রকে ইসরায়েলের চাপ দেওয়ার অভিযোগ পুরোপুরি ভিত্তিহীন। তিনি দাবি করেন, প্রেসিডেন্ট ট্রাম্প নিজ সিদ্ধান্তেই ইরানের পারমাণবিক স্থাপনায় হামলা চালিয়েছেন, যা যুক্তরাষ্ট্রের জাতীয় স্বার্থ থেকেই এসেছে। ফরহাদ চৌধুরী, সময় সংবাদ। ইরান ও ইসরায়েলের যুদ্ধবিরতিতে রাজি হলেও পরিস্থিতি কতক্ষণ স্থিতিশীল থাকবে তা নিয়ে আছে শঙ্কা। এতে ফের বাড়ছে অপরিশোধিত তেলের দাম। তবে বর্তমানে তেলের দাম জুনের প্রথমার্ধের তুলনায় কম রয়েছে। এদিকে অনেকটাই স্থিতিশীল বিভিন্ন দেশের পুঁজিবাজারগুলো। আপাতত যুদ্ধবিরতিতে রাজি হয়েছে ইরান ও ইসরায়েল। তবে এই স্থিতিশীলতা কতদিন বজায় থাকবে তা নিয়ে আছে শঙ্কা। তাই যুদ্ধবিরতির ঘোষণায় 4% পড়লেও ফের ঊর্ধ্বমুখী অপরিশোধিত তেলের বাজার। বার্তা সংস্থা রয়টার্স জানায়, বুধবার ব্রেন্ট ক্রুডের দাম 1.3% বেড়ে ব্যারেল প্রতি $67.99 ওঠে। আর মার্কিন ওয়েস্ট টেক্সাস ইন্টারমিডিয়েট WTI ক্রুডের দাম 1.4% বেড়ে ব্যারেল প্রতি দাঁড়িয়েছে $65.24। তবে অপরিশোধিত তেলের সরবরাহ ব্যাহত না হওয়ার সম্ভাবনাকে সামনে রেখে দাম বিগত কয়েক সপ্তাহের তুলনায় সর্বনিম্ন পর্যায়ে রয়েছে। তেলের বাজার চড়া থাকলেও বুধবার জাপানের নিক্কে সূচক ও অস্ট্রেলিয়ার পুঁজিবাজারের সূচকগুলো ছিল স্থিতিশীল। তবে 1% বেড়েছে তাইওয়ানের সূচক, হংকংয়ের হ্যাংসেং বেড়েছে 0.6%, আর চীনের ব্লু চিপ সূচক 0.1% কমেছে। এদিকে তেমন একটা পরিবর্তন হয়নি মার্কিন পুঁজিবাজারে, স্থিতিশীল MSCI সূচকও। আপাত দৃষ্টিতে ইসরায়েল ও ইরানের যুদ্ধবিরতি কিছুটা দুর্বল মনে হলেও বাজার এ বিষয়টি আমলে নিচ্ছে না বলে মনে করেন বিশ্লেষকরা। বরং বাজারের শঙ্কা মার্কিন যুক্তরাষ্ট্রের গভীর হস্তক্ষেপ ও হরমুজ প্রণালী বন্ধ থাকা নিয়ে। তবে এখন ওই ঝুঁকি কমেছে বলেই তারা মনে করেন। ইয়ানুর শিফাত, সময় সংবাদ। গাজায় আবারও ত্রাণ নিতে গিয়ে প্রাণ ঝরল ফিলিস্তিনিদের। ত্রাণ কেন্দ্র ও আশপাশের এলাকায় ইসরায়েলি হামলায় নিহত হয়েছেন অন্তত ৭৮ জন। নেতানিয়াহু বাহিনী গাজার বিভিন্ন এলাকায় হামলা অব্যাহত রাখলেও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলছেন, উপত্যকায় যুদ্ধ বন্ধের বিষয়ে বড় অগ্রগতি হচ্ছে। কাতার জানিয়েছে, কয়েকদিনের মধ্যে পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। গাজায় ইসরায়েলি বিমান হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে বাসিন্দাদের আশ্রয় নেওয়া ভবন। প্রত্যক্ষদর্শীরা জানান, কোনো আগাম সতর্কতা ছাড়াই ভবনটি গুঁড়িয়ে দেয় ইসরায়েলি সেনারা। হামলায় ধসে গেছে ভবনের ছাদ, নিচে চাপা পড়েন অনেকে। উদ্ধারকারীরা বলছেন, প্রয়োজনীয় সরঞ্জাম না থাকায় তারা হাতে খুঁড়েই মরদেহ উদ্ধারে বাধ্য হচ্ছেন।
একই দিন গাজা উপত্যকার বিভিন্ন স্থানে ইসরায়েলি হামলায় অনেকে প্রাণ হারিয়েছেন। নিহতদের বেশিরভাগই ত্রাণ বিতরণ কেন্দ্রের আশপাশে খাবারের আশায় লাইনে ছিলেন। আল জাজিরা ও স্থানীয় হাসপাতালগুলো বলছে ত্রাণ নিতে যাওয়া মানুষদের লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। গাজার স্বাস্থ্য মন্ত্রণালয় জানায় ২৭ মে থেকে এ পর্যন্ত এমন হামলায় নিহত হয়েছেন ৫৫০র বেশি ফিলিস্তিনি। জাতিসংঘ বলছে এসব সহায়তা কেন্দ্র এখন মৃত্যুকূপে পরিণত হয়েছে। গাজায় মানবিক বিপর্যয়ের মধ্যেই কূটনৈতিক আলোচনায় গতি এসেছে। কাতার জানায় কয়েকদিনের মধ্যেই পরোক্ষ আলোচনায় বসতে পারে ইসরায়েল ও হামাস। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন জানিয়েছে এ বিষয়ে কাতার ও মিশরের সঙ্গে আলোচনা চলছে, যদিও কোনো নতুন প্রস্তাব এখনো আসেনি। যুদ্ধবিরতির বিষয়ে আশাবাদী মার্কিন প্রেসিডেন্টও। গাজা যুদ্ধ বন্ধে বড় অগ্রগতি হচ্ছে জানিয়ে ট্রাম্প দাবি করেন। মার্কিন বিশেষ দূত স্টিভ উইটকফ তাকে জানিয়েছেন গাজায় যুদ্ধবিরতির পথ প্রায় তৈরি। পাল্টাপাল্টি হামলায় উত্তপ্ত ইউক্রেন রাশিয়া। দনেৎস্ক ও দিনিপ্রোতে রুশ ক্ষেপণাস্ত্র হামলায় ১৯ জন নিহত হয়েছেন, আহত ৩০০-র বেশি। অন্যদিকে রুশ সীমান্তবর্তী ভোরোনেজ ড্রোন হামলা চালিয়েছে ইউক্রেন। এমন প্রেক্ষাপটে মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্পের সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন জেলেনস্কি। বৈঠক শেষে ট্রাম্প বলেন যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনকে ৭০ মিলিয়ন পাউন্ড মূল্যের ৩৫০টি উন্নত আকাশ প্রতিরক্ষা ক্ষেপণাস্ত্র দেবার ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। রাশিয়ার জব্দকৃত সম্পদ থেকে পাওয়া সুদ ব্যবহার করে এই অর্থ যোগান দেয়া হচ্ছে বলে জানিয়েছে ব্রিটেন। নেদারল্যান্ডসও ইউক্রেনকে $২০৩ মিলিয়ন নতুন সহায়তা প্যাকেজ দিচ্ছে, যার মধ্যে আছে ড্রোন শনাক্তকরণ, অত্যাধুনিক রাডার। রাশিয়া ইউক্রেন যখন পাল্টাপাল্টি হামলা জোরদার করেছে, তখন নেদারল্যান্ডসে ন্যাটো সম্মেলনের ফাঁকে জেলেনস্কির সঙ্গে দীর্ঘ বৈঠক করেন মার্কিন প্রেসিডেন্ট। পরে ডোনাল্ড ট্রাম্প সাংবাদিকদের জানান যুদ্ধ বন্ধের বিষয়ে পুতিনের সঙ্গে কথা বলবেন তিনি। ইউক্রেনের প্রেসিডেন্ট বলেন দীর্ঘ ও তাৎপর্যপূর্ণ আলোচনা হয়েছে, যেখানে যুদ্ধবিরতি ও ইউক্রেনীয় জনগণের সুরক্ষা নিয়ে কথা হয়েছে। ফারহাদ চৌধুরী, সময় সংবাদ। নেদারল্যান্ডসের হেগ শহরে শেষ হলো ২০২৫ সালের ন্যাটো সম্মেলন। রাশিয়ার আগ্রাসন আর যুক্তরাষ্ট্রের ভূমিকায় অনিশ্চয়তার প্রেক্ষাপটে ইউরোপের দেশগুলো এবার বাজেট বাড়িয়ে নিরাপত্তা নিশ্চিত করার পথে বড় সিদ্ধান্ত নিয়েছে। জোটের নতুন সেক্রেটারি জেনারেল হিসেবে মার্ক রুটের নেতৃত্বে এই সম্মেলনকেই ধরা হচ্ছে একটি ইতিহাস গড়ার মুহূর্ত হিসেবে।